আজকের ভিডিওতে আমরা এমন এক বিস্ফোরক ঘটনা নিয়ে আলোচনা করব যা ভারতীয় ক্রিকেটের ড্রেসিং রুমকে একেবারে তোলপাড় করে দিয়েছে। টি-20 বিশ্বকাপের মঞ্চে পরপর 3 বার 0 রানে আউট হয়ে ফিরেছেন অভিষেক শর্মা, আর ঠিক সেই মুহূর্তেই ড্রেসিং রুমে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব যেভাবে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন তা এক কথায় নজিরবিহীন। আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন এবং নাটকীয় মুহূর্তের প্রতিটি খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনাদের কি মনে হয় এইবারের টি-20 বিশ্বকাপে ভারতীয় দল কি ট্রফি ঘরে তুলতে পারবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, চলতি বিশ্বকাপে যদি এমন কোনো ভারতীয় ক্রিকেটার থাকেন যাকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া কিন্তু পারফরমেন্স হয়েছে বা সেই প্রত্যাশার ধারে কাছেও পৌঁছাতে পারেননি, তিনি হলেন অভিষেক শর্মা। একসময় যাকে মনে করা হতো আধুনিক ক্রিকেটের সবচেয়ে ধ্বংসাত্মক এবং নির্ভরযোগ্য তরুণ ব্যাটার, আজ সেই অভিষেকই বিশ্বকাপের মঞ্চে নিজেকে হারিয়ে খুঁজছেন। তার ব্যাট এখন এতটাই নীরব যে সমর্থকরা হতাশায় ডুবতে শুরু করেছেন। টুর্নামেন্টের শুরু থেকেই যেন শনির দশা লেগেছে তার পেছনে। প্রথম ম্যাচেই ইউএসের বিরুদ্ধে যখন সবাই আশা করেছিল যে অভিষেক ঝড় তুলবেন, ঠিক তখনই খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। প্রথম ধাক্কাতেই তিনি ব্যর্থ। এরপর নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের শারীরিক অসুস্থতা বা পেটের ইনফেকশনের কারণে তিনি দল থেকে বাদ পড়েন। এই বিরতিটা হয়তো তার জন্য আরও বড় মানসিক চাপ তৈরি করেছিল। দীর্ঘ অপেক্ষার পর যখন পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে তিনি দলে ফিরলেন, তখন সমর্থকদের মনে আশা জেগেছিল যে এবার হয়তো অভিষেক তার আসল রূপ দেখাবেন। কিন্তু দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ছিল না। সেই ম্যাচেও তিনি ফের 0 রানে আউট হয়ে যান। একজন ব্যাটার যখন পরপর 2 বার 0 রানে আউট হন, তখন তার আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকে এবং অভিষেকের বডি ল্যাঙ্গুয়েজেও সেই ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। এরপর নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচটি ছিল তার জন্য ঘুরে দাঁড়ানোর এবং নিজেকে প্রমাণ করার সবথেকে বড় সুযোগ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখানেও গল্পের কোনো পরিবর্তন হলো না। ইনিংসের মাত্র 3য় বলেই আরিয়ান দত্তের ঘূর্ণি জাদুতে পরাস্ত হলেন তিনি। বলটি সরাসরি গিয়ে আঘাত করল স্টাম্পে এবং ক্লিন বোল্ড হয়ে আরও একবার শূন্য হাতে মাথা নিচু করে প্যাভিলিয়নে ফিরতে হলো তাকে। যখন 3য় বলে অভিষেকের স্টাম্প ছিটকে গেল, তখন গোটা স্টেডিয়াম জুড়ে নেমে এলো পিন পতন নিস্তব্ধতা। অভিষেক নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না যে তার সাথে আবারও একই ঘটনা ঘটেছে। তিনি ক্রিজে দাঁড়িয়ে রইলেন কয়েক মুহূর্ত, যেন নিজের ভাগ্যকেই অভিশাপ দিচ্ছিলেন। কিন্তু আসল নাটক শুরু হলো এর ঠিক পরেই, যখন ক্যামেরা ঘুরল ভারতীয় দলের ড্রেসিং রুমের দিকে। সেখানে তখন এক উত্তপ্ত পরিস্থিতি। ড্রেসিং রুমের ব্যালকনিতে বসে থাকা কোচ গৌতম গম্ভীরের মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি এই আউটে কতটা বিরক্ত হয়েছেন। তিনি নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এবং হতাশা ও রাগে শূন্যে হাত ছুড়লেন। তার চোখ মুখে তখন আগুনের গোলা। অন্যদিকে মাঠে দাঁড়িয়ে থাকা অধিনায়ক সূর্যকুমার যাদবও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কারণ অভিষেকের ওপর দলের এবং অধিনায়কের একটা বড় ভরসা ছিল যে এই ম্যাচে অন্তত তিনি রান পাবেন। কিন্তু এত দ্রুত এবং এত দায়িত্ব জ্ঞানহীনভাবে আউট হওয়াটা দলের গেম প্ল্যানে বড়সড় ধাক্কা দিয়েছিল। সূর্যকুমার মাথা নিচু করে কিছুক্ষণ ভাবলেন এবং তারপর উল্টো দিকে থাকা ব্যাটারের সাথে কথা বলে নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। কিন্তু ড্রেসিং রুমের পরিবেশ তখনও থমথমে। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ নয়, বরং আসল ক্লাইম্যাক্স তো তখনও বাকি ছিল। যখন অভিষেক শর্মা ধীর পায়ে মাঠ থেকে ড্রেসিং রুমের দিকে এগোচ্ছিলেন, তখন প্রতিটি মুহূর্ত যেন তার কাছে ঘন্টার সমান মনে হচ্ছিল। ক্যামেরার লেন্স তখন অবিরাম ফোকাস করে রেখেছিল ড্রেসিং রুমের দিকে, কারণ সবাই বুঝতে পারছিল সেখানে বড় কিছু ঘটতে চলেছে। পরিবেশটা মুহূর্তের মধ্যেই থমথমে এবং ভারী হয়ে উঠেছিল। অভিষেক শর্মা যখনই হেলমেট খুলে নিজের সিটের দিকে যাওয়ার জন্য পা বাড়ালেন, ঠিক সেই মুহূর্তেই কোচ গৌতম গম্ভীর ঝড়ের গতিতে তার দিকে এগিয়ে এলেন। গম্ভীরের শরীরের ভাষা এবং চোখের চাউনি পরিষ্কার বলে দিচ্ছিল যে তিনি এই মুহূর্তে সাধারণ কোনো কথা বলতে আসেননি, বরং তার ভেতরে জমে থাকা ক্ষোভ উগড়ে দিতে এসেছেন। গম্ভীর একদম অভিষেকের খুব কাছে গিয়ে দাঁড়ালেন এবং বেশ কিছু কড়া শব্দ শুনিয়ে দিলেন, যা হয়তো ক্যামেরার মাইক্রোফোনে শোনা যায়নি, কিন্তু তার হাতের ভঙ্গি এবং মুখের অভিব্যক্তি দেখে যে কেউ বলে দিতে পারবে যে তিনি অভিষেকের শট সিলেকশন নিয়ে কতটা বিরক্ত ছিলেন। তিনি হয়তো এটাই বোঝাতে চাইছিলেন যে বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট উপহার দিয়ে আসাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিষেক তখন একেবারে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন এবং মাঝে মাঝে হয়তো মৃদু স্বরে কিছু একটা বলার চেষ্টা করছিলেন, কিন্তু তার হাবভাব বুঝিয়ে দিচ্ছিল যে তিনি নিজেও জানেন তিনি কত বড় ভুল করেছেন। এই পুরো দৃশ্যটি যখন চলছিল, তখন সেখানে উপস্থিত হন অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্যকুমার প্রথমে গম্ভীরের কথাগুলো মন দিয়ে শুনলেন এবং পরিস্থিতির গুরুত্ব বোঝার চেষ্টা করলেন। এরপর তিনি অভিষেকের দিকে তাকালেন। সূর্যকুমারের মেজাজ গম্ভীরের মতো এতটা রুদ্রমূর্তি না হলেও তার চোখে মুখেও এক ধরনের কাঠিন্য ছিল। তিনি একজন অধিনায়ক
হিসেবে নিজের দায়িত্ব অনুভব করছিলেন এবং সেই জায়গা থেকেই অভিষেককে কিছু পরামর্শ দিচ্ছিলেন। তিনি হয়তো আকার ইঙ্গিতে এবং শান্ত অথচ দৃঢ় গলায় অভিষেককে বোঝাচ্ছিলেন যে আন্তর্জাতিক ক্রিকেটের এই স্তরে টিকে থাকতে হলে ধৈর্যের পরীক্ষা দেওয়াটা কতটা জরুরি। বড় শট খেলার আগে ক্রিজে সময় কাটানো এবং পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া যে একজন ব্যাটারের প্রধান কাজ, সেটাই হয়তো তিনি মনে করিয়ে দিচ্ছিলেন। পুরো দৃশ্যটি ছিল আবেগে ভরপুর, যেখানে হতাশা, ক্ষোভ এবং প্রচণ্ড মানসিক চাপের এক অদ্ভুত মিশ্রণ দেখা যাচ্ছিল। এটি নিছকই একটি উইকেটের পতন ছিল না, বরং এটি ছিল দলের পরিকল্পনার উপর এক বিশাল আঘাত। টিম ম্যানেজমেন্ট যে এই ধরনের ভুলকে আর প্রশ্রয় দেবে না, সেটা গম্ভীরের আচরণে স্পষ্ট হয়ে গিয়েছিল। পরপর এই ব্যর্থতার পর এখন ক্রিকেট পাড়া এবং সোশ্যাল মিডিয়ায় হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি অভিষেক শর্মা অতিরিক্ত মানসিক চাপের কাছে নতি স্বীকার করছেন, নাকি তার ফিটনেস এবং আত্মবিশ্বাসের ঘাটতি তাকে বারবার ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে, নাকি তিনি নিজেকে প্রমাণ করার জন্য বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলছেন? ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন অভিষেকের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই, কিন্তু এই মুহূর্তে তার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো মানসিক স্থৈর্য এবং ধৈর্য। বিশ্বকাপের মতো মঞ্চে অভিষেক শর্মার জন্য এই সময়টা হয়তো সবথেকে কঠিন একটা পরীক্ষা। কিন্তু আমরা সবাই জানি ক্রিকেট হলো মহান অনিশ্চয়তার খেলা। এখানে একটা ভালো ইনিংসই একজন খেলোয়াড়ের ভাগ্য এবং ফর্ম দুটোই বদলে দিতে পারে। এখন কোটি কোটি ভারতীয় সমর্থক এবং নো টকিং অনলি ক্রিকেট পরিবারের সদস্যরা এটাই প্রার্থনা করছেন যে অভিষেক যেন দ্রুত তার পুরনো ছন্দে ফিরে আসেন এবং সমালোচকদের মুখের ওপর তার ব্যাট দিয়েই জবাব দেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কি মনে হয়, আগামী ম্যাচে অভিষেক শর্মাকে কি আবার সুযোগ দেওয়া উচিত, নাকি তার জায়গায় অন্য কাউকে খেলানো দরকার? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ক্রিকেট